শেষ পর্যন্ত দ্বিতীয় রণতরী রওনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইউএসএস জেরার্ড ফোর্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি এবং ডিসপ্লেসমেন্ট ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এই সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইতিমধ্যে ভূমধ্যসাগর এবং অ্যারাবিয়ান সি অর্থাৎ ইরানের আশেপাশে পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। মিস্টার নেতানিয়াহু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকায় গিয়ে সাক্ষাৎ করার পরই প্রকৃত বাস্তবতায় অমীমাংসিতভাবে আলোচনাটি আনঅফিসিয়ালি ভেঙে গেছে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এখানে দুইটি রণতরী পূর্বেই অ্যারাবিয়ান সিতে অবস্থান করছিল। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এবং তার সাথে বিভিন্ন বিধ্বংসী অক্সিলারি শিপ, যার মধ্যে রয়েছে ক্রুইজার এবং ব্যাটল ডেস্ট্রয়ার। বন্ধুরা, এই ক্রুইজার, ডেস্ট্রয়ার এবং এয়ারক্রাফট ক্যারিয়ার মিলে একটি আর্মাডা তৈরি হয়। এখন দ্বিতীয় আর্মাডা ইউএসএস জেরার্ড ফোর্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বড় এবং সর্বাধুনিক প্রযুক্তির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ এয়ারক্রাফট ক্যারিয়ার। এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরে ইউএসএস জেরার্ড ফোর্ডকে ইরানের দিকে গতিপথ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি পরোক্ষভাবে যে আলোচনাটি সম্ভবত আর আগাচ্ছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ অবধারিত। এই যুদ্ধটি বাঁধানোর ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে আছে মধ্যপ্রাচ্যের এই দেশটি, আসলে যে মূলত তার দখলদারিত্বের মনোভাব দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের বৈশ্বিক অবস্থান থেকে, আঞ্চলিক অবস্থান থেকে বৈশ্বিক একটা এমন অবস্থা তৈরি করতে চায় যেন অস্থিতিশীল মধ্যপ্রাচ্য ভেঙে খান খান হয়ে যায়। আসলেই সেটির চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন এই মধ্যপ্রাচ্যের বড় বড় মার্কিন মিত্ররা যদি ব্যাপারটি ধরতে না পারে, তাহলে তাদেরও এক সময়ের বড় ধরনের মূল্য চোকাতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মূলত মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, বন্ধুরা, গালফ কোঅপারেশনের কান্ট্রিজ, যে 6টা কান্ট্রি রয়েছে, তাদের প্রকৃত মূল শত্রুকে। এই ক্ষেত্রে তারা যদি শত্রু মিত্র চিনতে ভুল করে, তাহলে ভবিষ্যৎ তাদের একেবারেই অন্ধকার। ইরান যদি ডিটারেন্স শক্তি হিসেবে মধ্যপ্রাচ্য থেকে হারিয়ে যায়, তাহলে একেবারে তাদের যেভাবে বলবে সেভাবেই চলতে হবে। এর বাইরে তাদের ন্যূনতম পদক্ষেপ বা পা ফেলার কোনো সুযোগ নাই। বন্ধুরা, এরই মধ্যে সর্বশক্তি প্রয়োগ করেছে এবং ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে পরমাণু আলোচনা শুরু হয়েছে, সেটিতে একেবারে স্পষ্টতই বাধা তৈরি করছে ইসরায়েল। আর সেই বাধাই সম্ভবত এখন জয়যুক্ত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলা হচ্ছে সামরিক অবস্থা এবং সামরিক চাপ সৃষ্টি করার জন্যই মূলত দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরার্ড ফোর্ডকে এখানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত বাস্তবতা সামরিক চাপ আসলে কোন জন্য? পারমাণবিক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে যদি ব্যাপারটি পরিসমাপ্তি ঘটানো যায়, তাহলে চারিদিক দিয়ে এমন ডাবল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার সাথে পরমাণু শক্তিচালিত সাবমেরিন এবং তার সাথে ক্রুইজার, ডেস্ট্রয়ার, ব্যাটলশিপ সাথে নিয়ে যখন দুইটি স্ট্রাইক গ্রুপ পাশাপাশি অবস্থান করে, তখন এতে ভিন্ন কোনো বার্তা বহন করে। আর এই ভিন্ন বার্তাটি হচ্ছে, যদি তুমি আমার বক্তব্য মতো বা কথা মতো তুমি তোমার সমরাস্ত্র ভিত্তিক এবং পারমাণবিক যে অবস্থানগুলো রয়েছে সেগুলো সমর্পণ না করো, তাহলে তোমার উপরে সামরিক হামলা অবধারিত। আর প্রতিপক্ষ অবশ্য এতটা দুর্বল নয় যে